আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি আমার দুধ বোন হয়। ছোট্টবেলায় আমার প্রতি অনেক দয়া মায়া ইহসান দেখাইছে আমার বোন। আমারে অনেক আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করছে, কুলে কাকে নিছে। আমার বোন বুঝে না বুঝে আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসছে। বোনটা এখন মুক্তি চায়, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধ বোন, আপনি তারে মুক্ত করে দিবেন। আমাদেরকে কেন জিজ্ঞাসা করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সুপ্রিম অথরিটি আছে, সুপ্রিম পাওয়ার আছে, আপনি আপনার একক সিদ্ধান্তে আপনার বোনকে মুক্ত করে দিতে পারেন। আমরা কোনোদিন আপনাকে প্রশ্ন করব না কেন আপনি আপনার বোনকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, হ্যাঁ, এটা আমিও জানি। আমার কোন সাহাবীরা আমারে প্রশ্ন করবে এটা আমি জানি, কিন্তু শুনো, আমি যদি আমার বোনটাকে একক ক্ষমতায় ক্ষমা করে দেই, জানি তোমরা কেউ কিছু বলবে না, কিন্তু আমার দৃষ্টিতে এটা ন্যায় বিচার হয় না। সুবহানাল্লাহ। বিশ্ব শান্তি কারে বলে, হিউম্যান রাইটস কারে বলে, একটু দেখে। আমার মতে এটা ন্যায় বিচার হয় না। কারণ আমার বোন যদি ব্যক্তিগতভাবে আমার সাথে অপরাধ করত, তো আমি ব্যক্তিগতভাবে আমার বোনকে ক্ষমা করে দিতাম, তোমাদেরকে জিজ্ঞাসা করার দরকার পড়তো না। এটা আমার বোন যে অপরাধটা করছে, এটা ব্যক্তিকেন্দ্রিক অপরাধ নয়, এটা যুদ্ধ অপরাধ। আমার বোন আমার বিরুদ্ধে যেমন যুদ্ধে আসছে, তোমাদের বিরুদ্ধে এমন যুদ্ধে আসছে। সুতরাং এইখানে একক ক্ষমতা যদি আমি ক্ষমা করে দেই, এটা ন্যায় বিচার হবে না। ইতিহাসের পাতায় লেখা হবে যে মুহাম্মদ হুনাইনের যুদ্ধে তার দুধ বোনকে স্বজন প্রীতির বিচার করে আত্মীয়তার কারণে এমনি এমনি মাফ করে দিছিল। এই অন্যায় বিচারের কারণে সারা জীবন আমার উম্মত লজ্জিত হবে, আর এটা আমি হতে দিব না। আল্লাহু আকবার। এই হলো ন্যায় বিচার। আর আমাদের দেশের গ্রাম্য কিছু মাতবর আছে, মাতবর, এই গ্রাম্য মাতবর গুলো 10,000 20,000 টাকার জন্য অন্যায় বিচার করে। হুনাইনের যুদ্ধে, মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হয়েছিল, হুনাইনের একটা ব্যাপক একটা যুদ্ধ হয়েছিল। কাফেররা তায়েফ থেকে আসছিল, এদের সংখ্যা ছিল 30,000। মক্কা আক্রমণ করবে, নবীরে মারবে, সাহাবীদেরকে মারবে, মক্কার ঘরে আগুন লাগায় দিবে। 30,000 সশস্ত্র সন্ত্রাসী নিয়ে আসতেছে। নবীজির কাছে সংবাদ আসছে। রাসূল সাহাবীদেরকে নিয়ে পরামর্শে বসলেন, বললেন কি করা যায়। পরামর্শে সিদ্ধান্ত হলো তাদেরকে মোকাবিলা করা লাগবে। নবীজি হেরেমের বাইরে বের হলেন। ওই যুদ্ধের সেনাপতির দায়িত্বে নবীজি নিজে ছিলেন। বের হলেন। হুনাইনের ময়দানে মোকাবিলা হয়েছে। সূরা আহজাবের তাফসীর পড়লে আপনারা এই ঘটনাটা পাবেন। অনেক লম্বা ঘটনা, আমি সংক্ষেপে শুধু জরুরি কয়েকটা কথা বলতেছি। তাফসীরে মাআরিফুল কোরআনে আল্লামা ইদ্রিস কান্দলবী রাহমাতুল্লাহ আলাইহি বিস্তারিত লিখেছেন। সূরা আহজাবের তাফসীরে আপনারা যারা কোরআন মাজিদ পড়তে পারেন, এই তাফসীরটা দেখলে ঘটনা পেয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অসম যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 12,000 আর কাফেরের সংখ্যা 30,000। বেশি কোনটা আর কম কোনটা? কত বেশি? 18,000 বেশি। এই অসম যুদ্ধে আল্লাহ মুসলমানদেরকে বিজয় দিয়েছে। আসতে বললেন, মুসলমানরা কি সংখ্যা দিয়ে যুদ্ধ করে, শক্তি দিয়ে যুদ্ধ করে? মুসলমানদের কি বিজয় কে দেয়? জোরে বলেন। আসতে বলবেন না বাবা, একটু জোরে বলেন তো। আল্লাহ। মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিলেন। যুদ্ধ সমাপ্ত হওয়ার পরে নবীজি তার তাঁবুতে বসা। সাহাবায়ে কেরাম যুদ্ধের একটা পরিসংখ্যান নিয়ে নবীজির কাছে গেলেন, গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অসম যুদ্ধে আল্লাহ আমাদেরকে তার দয়ায় বিজয় দিয়েছেন। অনেক গনিমতের মাল আমাদের কাছে আসছে। 24,000 উট আসছে গনিমতের মাল হিসেবে, আরো অসংখ্য মাল। যে 30,000 সন্ত্রাসী আমাদেরকে মারতে আসছিল, এদের মধ্যে কিছু মারা পড়ছে, কিছু ধরা পড়ছে, বাকিগুলো পালিয়ে গেছে। ধরা পড়ার সংখ্যা হইল 6,000। কয় হাজার? এই 6,000-এর ভিতরে কিছু আছে পুরুষ, কিছু আছে নারী। আপনারা কথা শুনতেছেন? মনোযোগ আছে? ধরা পড়ছে কয় হাজার? 6,000-এর মধ্যে কিছু পুরুষ, কিছু হুজুর। এই নারী বন্দীদের ভিতরে, মহিলাদের ভিতরে একটা বন্দী বারবার চিৎকার করে আমাদেরকে ডিস্টার্ব করতেছে। কি বলে? বলে সে আপনার সাথে দেখা করতে চায়। আমাদেরকে বলতেছে, ও মুহাম্মাদের সাথীরা, তোমরা আমাকে একটু তোমাদের নেতা, তোমাদের নবী মুহাম্মাদের কাছে নিয়ে চলো, আমি একটু তার সাথে কথা বলবো।
তা আমরা জিজ্ঞাসা করলাম, আপনি আসছেন নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, আপনি এখন আসামি, বন্দী, আপনি নবীর সাথে দেখা করবেন কেন? সে বলতেছে আপনার সাথে নাকি তার একটা আত্মীয়তার সম্পর্ক আছে। আমরা জিজ্ঞাসা করলাম কি ধরনের আত্মীয়তা? সে বলল উনি নাকি আপনার বোন হয় আর আপনি নাকি তার ভাই হন। হুজুর, আমরা যা জানি আপনার বাবা মারা গেছে জন্মের আগে, মা মারা গেছে জন্মের 6 বছর পরে, আপনার ভাই বোন আছে বলে আমাদের জানা নাই। রসুল বলেন এটা তো আমিও জানি না। তো এইটা আবার কোন মহিলা আবার আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে? আচ্ছা নিয়ে আসো। কথা বুঝতেছেন? মহিলারে সাহাবায়ে কেরাম রাসূলের সামনে নিলেন। নবীজি তাঁবুতে বসা, নবীজি বসা, আর ওই মহিলা দাঁড়ায় আছে। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। আর অল্প একটু সময় শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবুতে বসা, মহিলা দাঁড়ায় আছে। নবীজি একবার তাকাইলেন, তাকায় বললেন, মানান, আপনি কি? আপনি নাকি আমার সাহাবীদের কি বলছেন আপনি আমার বোন হন আর আমি আপনার ভাই হই? লা আরিফ, আমি তো আপনারা চিনতে পারতেছি না, আপনি কে? মহিলা যে নবীর চেহারা মোবারকের দিকে তাকাইছে আর চোখের পাতি বন্ধ করে না, এক পলকে তাকায় আছে। মনে হয় যেন এই চেহারা আর কোনোদিন দেখে নাই। তাকায় আছে তো আছেই। নবীজি তারে জিজ্ঞাসা করতেছে, মনে হয় শুনতেছে না। আর রসুলের পবিত্র চেহারা মোবারকের দিকে তাকায়া মহিলার চোখ দিয়া টপ টপ করে পানি পড়ছে, কান্না করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আপনি কি ভয় পেয়েছেন? আপনি কি ভয়ে কান্না করছেন? বলেন না আপনার পরিচয়টা কি? আমি তো আপনাকে চিনতে পারছি না। মান আনতি, আপনি কি? লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারতেছি না। মহিলা জবাব দিয়া বলে, এবার বলে, মুহাম্মদ, সত্যি কি তুমি আমারে চিনতেছো না? বলে, হ্যাঁ, আমি আপনাকে চিনলে দ্বিতীয়বার আপনাকে জিজ্ঞাসা করতাম না। মহিলা জবাব দিয়া বলে, তাহলে আমার পরিচয় না। আমার পরিচয় হলো আমার বাড়ি তায়েফ, আমার নাম সায়মা, আর আমার মার নাম হালিমাতুস সাদিয়া। নবীর একজন দুধ মা ছিল, নাম কি জানেন আপনারা? বলেন তো নামটা কি? হযরতে হালিমা। বাড়ি ছিল কোথায়? তায়েফ। এটা আপনারা অবশ্যই শুনে থাকবার কথা। ছোট্টবেলায় নবীজি কি হযরতে হালিমা দত্তক নিয়েছিল, মনে আছে? এই হযরতে হালিমার বড় মেয়ের নাম সায়মা, আর একটা ছেলে ছিল, নাম ছিল আব্দুল্লাহ। এই সায়মা নবীর দুধ বোন হয়, দুধ বোন। আল্লাহ রাসূলকে ওই সায়মা বলে, ভাই আমার আরো পরিচয়। ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে বেশ কয়েক বছর ছিলে, আমার মার বুকের দুধ পান করেছো, আর আমার দেওয়া এই ঠোঁট দিয়া তোমার গালে, তোমার কপালে, তোমার ঠোঁটে আমার দেওয়া মায়া মমতার হাজার হাজার চুমার দাগ আছে। আমি তোমার চেহারার দিকে তাকায়া আমার সেই ইতিহাস মনে হইতেছে। এই নুরানি চেহারায় আমি চুমা দিয়েছিলাম ছোটবেলা। শোনো মুহাম্মদ, শুধু তাই নয়, আমি যখন ছাগল চড়াইবার জন্য মরুভূমিতে বের হইতাম, প্রচন্ড রৌদ্রের মধ্যে তুমি আমার হাত ধরে আমার সাথে বের হইতে। যেদিন তুমি আমার সাথে থাকতে আমি লক্ষ্য করতাম এই সূর্যের করতাপে কোথাও কোনো ছায়া নাই। এটা আমি লক্ষ্য করতাম। যেদিনই তুমি আমার সাথে থাকতে আমি দেখতাম একটা মেঘমালা এসে আমাদের মাথার উপরে ছায়া দিত। মুহাম্মদ, তোমার বুকটা যখন চিরা হয়েছিল, সিনা 4 বছর বয়স, এই সময় আমি তোমার পাশে ছিলাম। আমি ভয় পেয়েছিলাম, তোমার জন্য কান্না করেছিলাম।
শুধু তাই নয়, রাতের বেলায় মার বুকের দুধ পান করে তুমি আমার সাথে ঘুমাইতে, আমার বুকের মধ্যে মাথা রেখে তুমি ঘুমাইতে, আর আমি তোমার পিঠের মধ্যে আমার স্নেহের পরশ হাত বুলায় দিতাম, আর হাসবি রব্বি জাল্লাল্লাহর গান শুনাইতাম, আর আমার ওই গানের আওয়াজে তুমি আমার বুকের মধ্যে ঘুমাইতে। আমি তোমার সেই বড় বোন। ও বিয়ানীবাজারের মুসলমানেরা, যে মাত্র নবীজি শুনলেন সায়ামা নবীর দুধ বোন, নবীজি বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছেন। আল্লাহু আকবার জোরে বলেন। নবীজি দাঁড়ায়, নবীজির চেহারার মধ্যে একটা ইয়ামানি দামি চাদর ছিল, চাদর। এই চাদরটা নবীজি টান দিয়া খুলছেন। চাদরটা খুলে নবীজি এইভাবে চাদরটা ভাঁজ করেছেন। 12,000 সাহাবী সময় তাকায়া দৃশ্যটা দেখতেছে। সাহাবীরা মনে করছে না জানি নবীজি এই যুদ্ধাপরাধী মহিলার সাথে এখন কি ধরনের আচরণ করেন, কিন্তু তারা লক্ষ্য করছে নবীজি এই মহিলার জন্য তার গায়ের চাদরটা খুলে এভাবে ভাঁজ করে এই চাদরটা নিজেই নিচে বিছায়া দিছেন। চাদর বিছায়া নিজের দুধ বোনকে নবীর চাদরের উপরে নবীজি বসায়া দিছে। নবীর চাদরের উপরে বসায়া দিয়েছেন নবীর চাদর। এটা নরমাল কোন মানুষের গায়ের চাদর না বন্ধু, এটা নবীর গায়ের চাদর। এটা এমন এক ব্যক্তির গায়ের চাদর যেই নবী কোন রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত ওই রাস্তায় সুঘ্রাণ ছড়াইতো। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবী থুতু নিক্ষেপ করলে সাহাবীরা থুতুটা উঠাইয়া চোখের মধ্যে সুরমার মতো ব্যবহার করত। যেই নবী মরুভূমির কোন পথ ধরে হাঁটলে মরুভূমির বালিকণাগুলো নবীরে সালাম জানাইতো। পাহাড়ি কোন গিরিপথ ধরে হাঁটলে পাহাড়ের পাথরগুলো নবীরে সালাম জানাইতো। জমিনে দাঁড়ায় আসমানে ইশারা করলে চাঁদটা 2টা ভাগ হয়ে যাইতো। এমন এক দামি নবীর চাদরের উপরে একটা যুদ্ধবারী মহিলার নবী বসায় দিয়েছেন। শুধু বসান নাই, নবীজি তার বোনের সামনে এভাবে হাঁটু ভেঙ্গে, আমরা নামাজে যেমনি আত্তাহিয়াতু পড়ার সময় হাঁটু ভেঙ্গে বসে যাই, এভাবে নবীজি তার বোনের সামনে বসে গেলেন। বসে বোনের এই হাঁটুর উপরে হাত রেখে বহুদিন পরে দেখা ভাই আর বোনের সাক্ষাৎ। ছোটবেলায় যারা লালন পালন করছে মাঝখানে আর দেখা নাই। 3-4টা বছর যাবত নবীজি তাদের বাড়িতে ছিল। 4 বছর পরে মক্কায় চলে গেছে মার কাছে। 2 বছর ছিলেন মার কাছে। 6 বছর বয়সে যখন মা মারা যায়, এরপর থেকেই হযরতে আব্দুল মুত্তালিব আবু তালিবের আন্ডারে ছিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হলেন। 13টা বছর মক্কায় দ্বীনের দাওয়াত দিলেন, কষ্ট করলেন, নির্যাতিত হইলেন। মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন। মদিনা থেকে 8ম হিজরতে 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কা বিজয়ের পরে এই হুনাইনের যুদ্ধ সংগঠিত হয়েছে। মাঝখানে যুগের পর যুগ, বছরের পর বছর গেছে, ভাই বোনের দেখা নাই। এতদিন পরে ভাই বোনের সাক্ষাৎ। নবী আবার তার বোনকে কাছে পায়া আবেগ আপ্লুত হয়ে গেছেন। নবীজি কান্না করছেন, বোন তার ভাইকে দেখে কান্না করছে। নবীর চোখের পানি দেখে 12,000 সাহাবী সবাই কান্না শুরু করে দিয়েছে। কান্নার একটা রুল পড়ছে হুনাইনের ময়দানে। আল্লাহ রাসূল এক পর্যায়ে জিজ্ঞাসা করেন, আপনি হয়তো ভয় পাচ্ছেন, আপনি হয়তো ভাবতেছেন আপনি আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসছেন, আমি হয়তো এখন আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবো। না না বোন আমার, বোনের হাঁটুর মধ্যে হাতটা রেখে সান্ত্বনা দিয়া বলে, বোন আমার, আমি আপনারে একবারের জন্য জিজ্ঞাসা করব না, বিচার তো দূরের কথা, আমি আপনাকে একবারের জন্য দোষী সাব্যস্ত করব না, বলবো না এই কথা যে কেন আপনি আমার বিরুদ্ধে, আমার সাহাবীদের বিরুদ্ধে মক্কার ঘর ভাঙতে কেন আপনি আসছিলেন। এই অভিযোগ, এই এলিগেশন আমি একবারের জন্য আপনাকে দিব না, বরঞ্চ আমি আমার মালিকের দরবারে শুকরিয়া জানাই। বহু বছর পরে আমার বোনটারে আমি যুদ্ধের ময়দানে হলেও খুঁজে পাইলাম।
আমার বোনটারে যুদ্ধের মাঠে হইলেও ফেরত দিলেন। আল্লাহু আকবার। এতে আমি আমার আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। নবী তার দুধ বোন খুঁজা পায়া শুকরিয়া জানায়। নবীরে মারতে আসছে, নবী শুকরিয়া জানায়। আর আপনি আপনার আপন মার পেটের বোনটারে 30 বছর হয়েছে বিয়ে দিছেন, কয়েক কাটা সম্পদের জন্য সম্পর্ক নষ্ট করছেন। বোন আছে না মরছে, জীবিত আছে না মারা গেছে, সুস্থ আছে না অসুস্থ আছে, ভালো আছে না মন্দ আছে, সুখে আছে না দুঃখে আছে, বোনের খবর নেওয়ার প্রয়োজন মনে হয় না। এই হলো আমাদের ইমানদারি। ও আল্লাহর বান্দারা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনুন, আপনার প্রতি কোনো অভিযোগ নাই, বলেন আপনার জন্য আমি কি করতে পারি, কি করলে আপনি খুশি হবেন। এবার সাহেবা বলছে, ভাই আমি তো বন্দি, আমি গনিমতের মাল হিসেবে আছি, চাইলে তুমি আমারে রেখে দিতে পারো বন্দিনী হিসাবে। আর যদি মনে করো আমার জন্য তুমি কিছু একটা করবা, তো তোমার কাছে আমার আবদার হলো, আমি বোন হিসেবে ভাইয়ের কাছে আবদার, তুমি আমাকে আজাদি দিয়ে মুক্তি দিয়ে আমাকে তুমি তায়েফে পৌঁছিয়ে দাও, আমি খুশি হয়ে যাব। রাসূল বললেন, আপনি একটু অপেক্ষা করুন। নবীজি সব সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, আমার চাদরের উপরে যে মহিলাটা বসা, তোমরা হয়তো ভাবতেছো তিনি অপরাধী। হ্যাঁ, তোমাদের দৃষ্টিতে অপরাধী, আমার দৃষ্টিতে অপরাধী, কিন্তু এই পরিচয়টা হয়তো জানো না, এই মহিলাটা আমার দুধ বোন হয়। ইসলামী শরীয়তের বিধান আছে, নিজের মা নিজের বোন তাদের যে মর্যাদা, নিজের দুধ মা নিজের দুধ বোন নিজের দুধ ভাইয়ের একই মর্যাদা। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনি আমার দুধ বোন হয়। ছোট্টবেলায় আমার প্রতি অনেক দয়া মায়া ইহসান দেখাইছে আমার বোন, আমারে অনেক আদর স্নেহ মায়া মমতা দিয়ে বড় করছে, কুলে কাকে নিছে। আমার বোন বুঝে না বুঝে আমাদের বিরুদ্ধে যুদ্ধে আসছে, বোনটা এখন মুক্তি চায়, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দুধ বোন, আপনি তারে মুক্ত করে দিবেন, আমাদেরকে কেন জিজ্ঞাসা করেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই সুপ্রিম অথরিটি আছে, সুপ্রিম পাওয়ার আছে, আপনি আপনার একক সিদ্ধান্তে আপনার বোনকে মুক্ত করে দিতে পারেন, আমরা কোনোদিন আপনাকে প্রশ্ন করব না কেন আপনি আপনার বোনকে ক্ষমা করে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। রাসূল বলেন, হ্যাঁ এটা আমিও জানি, আমার কোন সাহাবীরা আমারে প্রশ্ন করবে এটা আমি জানি, কিন্তু শোনো, আমি যদি আমার বোনটাকে একক ক্ষমতায় ক্ষমা করে দেই, জানি তোমরা কেউ কিছু বলবে না, কিন্তু আমার দৃষ্টিতে এটা ন্যায় বিচার হয় না। সুবহানাল্লাহ। বিশ্ব শান্তি কারে বলে, হিউম্যান রাইটস কারে বলে, একটু দেখে। আমার মতে এটা ন্যায় বিচার হয় না। কারণ আমার বোন যদি ব্যক্তিগতভাবে আমার সাথে অপরাধ করতো, তো আমি ব্যক্তিগতভাবে আমার বোনকে ক্ষমা করে দিতাম, তোমাদেরকে জিজ্ঞাসা করার দরকার পড়তো না। এটা আমার বোন যে অপরাধটা করছে, এটা ব্যক্তি কেন্দ্রিক অপরাধ নয়, এটা যুদ্ধ অপরাধ। আমার বোন আমার বিরুদ্ধে যেমন যুদ্ধে আসছে, তোমাদের বিরুদ্ধে এমন যুদ্ধে আসছে, সুতরাং এইখানে একক ক্ষমতা যদি আমি ক্ষমা করে দেই, এটা ন্যায় বিচার হবে না। ইতিহাসের পাতায় লেখা হবে যে মুহাম্মদ হুনাইনের যুদ্ধে তার দুধ বোনকে স্বজন প্রীতির বিচার করে আত্মীয়তার কারণে এমনি এমনি মাফ করে দিছিল। এই অন্যায় বিচারের কারণে সারা জীবন আমার উম্মত লজ্জিত হবে, আর এটা আমি হতে দিব না। আল্লাহু আকবার। এই হলো ন্যায় বিচার। আর আমাদের দেশের গ্রাম্য কিছু মাতবর আছে, মাতবর, এই গ্রাম্য মাতবর গুলো 10,000 20,000 টাকার জন্য অন্যায় বিচার করে কি করে না? এরে দুই দল দিয়ে মারামারি লাগাইছে এই মাতবরে। আপনাদের এলাকায় মাতবরে কি বলে জানি না, মুরব্বি বা মাতবর বুঝেন তো, গ্রাম্য কিছু মাতবর আছে না, মারামারি লাগাইছে, লাগাই দিয়ে এক দলের কাছ থেকে নিছে রাতের বেলায় 10,000, বলে বেটা এলাকায় একমাত্র মাতবর আমি, বিচার করলে তো আমিই করব, আর কি আছে এলাকা? হ্যাঁ ভাই, নাই এরকম। আরেক দলের কাছ থেকে নিছে 20,000 নিয়ে, হ্যাঁ বিচার করে। কি বিচার? দুইজনে মিলাইয়া দিছে, বিচার শেষ। কারণ তার কাছে শাস্তি দেওয়ার কিছু নাই, কারণ দুনো জায়গা থেকে ঘুষ খাইছে। ঠিক আসতে কইছেন কে রে? লজ্জা লাগতেছে নাকি?
এই রুগী হয়তো আপনাদের এলাকায় নাই, অন্য জায়গায় আছে। এই একই মাতবর দেখবেন আবার মসজিদের প্রথম কাতারে গিয়া বসছে। মসজিদেরও মাতবর, শুধু এলাকার মাতবর না, মসজিদেরও মাতবর বিভিন্ন এলাকায় আছে এরকম, ঠিক না? আর একজনের মাথা বাড়ি দিয়ে ফাটাই লাইছে। এই বেটাটা এখন মিলাই দিলে হবে? এটার একটা বিচার আছে না? কোরআনের একটা কেসাস আছে না? ন্যায় বিচার তো করতে হবে। এটা না করে কিসের খালি মিলাই দেন আপনি? এই ধরনের অন্যায় বিচার করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি যদি আমার বোনকে ক্ষমা করে দিই এটা ন্যায় বিচার হয় না, এই জন্য আমি একক ক্ষমতায় ক্ষমা করব না, তোমরা অনুমতি দিলে ক্ষমা করব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর আমাদের কোনো অভিযোগ নাই। এবার নবীজি দুজন সাহাবীরে বললেন দুইটা উট আনো। রাসূল তার বোনরে বললেন, এবার আপনার প্রতি কোনো অভিযোগ নাই, যান আপনি মুক্ত। নবী তার নিজের বোনকে বসা থেকে দাঁড় করায়া উটের উপরে বসাইছেন। উটের উপরে বসায়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুজন সাহাবীরে বললেন, আমার বোনকে হুনাইন থেকে শুরু করে একেবারে তায়েফ পর্যন্ত নিয়ে যাইবা। আমার বোনের জন্য বিন্দু পরিমাণ কোনো কষ্ট না হয়, রাস্তায় যেন কোনো তকলিফ না হয়, কোনো কষ্ট না হয়, এদিকে লক্ষ্য রাখবা। এই কথা বলে রাসূল বলেন, একটু সময় দাঁড়ান, আমি আমার রুম থেকে আসতেছি। নবীজি রুমে গেছেন, নিজের কামরায় গিয়া নবীজির কাছে যা যা ছিল, যেমন কিছু শুকনা জবের রুটি ছিল, কিছু খেজুর আর খুরমা ছিল, কিছু দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা যা ছিল, এটা একটা পুটলার ভিতরে বললেন। পুটলা বুঝছেন তো? পুটলা, একটা পুটলার ভিতরে ভরে নবীজি এটা নিয়ে আসলেন। বোন উটের উপরে বসা, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দাঁড়ানো। এবার নিচে দাঁড়ায়া এই পুটলাটা বোনের হাতে দিয়া বলেন, বোন আমার, এই যুদ্ধের ময়দানে আপনার সাথে আমার সাক্ষাৎ দেওয়ার মতো আর কিছু নাই, যা ছিল আমি সব আপনার খেদমতে পেশ করলাম। মেহেরবানি করে আমার এই পক্ষ থেকে, ছোট ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট হাদিয়াটা আপনি কবুল করেন, আমার উপরে নারাজ হয়েন না, আমারে দোয়া দিয়া যা। কি বুঝলেন? নবী তার বোনের মাফ করে দিয়া হাদিয়া দিয়া বিদায় জানায়। আর আমরা নিজের বোনকে হাদিয়া দেওয়া তো দূরের কথা, আল্লাহ তার হকে যেটা ফরজ করছেন পৈতৃক সম্পত্তিতে ওয়ারিশ, এই ওয়ারিশটা মাইরা খায়। এখন কেউ কিছু বলে না। হাদিয়া তো দূরের কথা, বোনের ওয়ারিশ মাইরা দেই আমরা। ওয়ারিশটা যেন দিতে না হয়, যেন বোন ভাগ্যের বাড়িতে দাওয়াতে দেই না, সম্পর্কই রাখি না, ঠিক কি না? এটা কি ইনসাফ হয়? নাই বিচার হয়? আর একজনের মাল মাইরা কোনোদিন আপনি নবীর সামনে উম্মত হিসেবে দাঁড়াইতে পারবেন না, আমিও পারবো না, এই অপরাধ যদি আমার কাছে থাকে। এজন্য রাসূল বলছেন, শোনো, আজ থেকে মুসলমানদের বা যে কোনো মানুষের রক্ত, যে কোনো মানুষের মাল, যে কোনো মানুষের আত্মসম্মান তোমাদের জন্য হারাম। সম্মানিত ভাইরা, আমরা এই বিষয়গুলোকে একটু খেয়াল রাখবো। এই আলোচনার দ্বারা আমি যতটুকু বুঝাইলাম, সারমর্ম মূল কথা যেটা মর্ম কথা, বিশ্ব শান্তির জন্য নবীজি যে ভূমিকা রেখেছেন, যে কথা বলেছেন, মৌলিক নির্দেশনা দিয়েছেন, এই নির্দেশনা নবীর মতো আর কেউ কখনো কোথাও দিয়েছেন? তাহলে বোঝা গেল একমাত্র বিশ্বের শান্তির বার্তাবাহক মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই জোরে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে এমন মহান নবীর একজন উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ।